এবারের প্রশ্ন স্লিপ থেকে। পুরুষ ও মহিলারা যখন সালাহ আদায় করে, সালাহের নিয়মটা আলাদা কেন? প্রশ্নটা করা হয়েছে সালাহ আদায় করার সময় পুরুষ এবং মহিলাদের সালাহ আদায়ের নিয়মটা আলাদা কেন। আমি আগেও বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালাহ আদায়ের বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে। বেশিরভাগ বইয়েই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালাহ আদায় করবে, পুরুষরা কিভাবে সালাহ আদায় করবে, আর সেখানে নিয়মগুলো আলাদা। সত্যি বলতে এমন একটা সহিহ হাদিসও খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালাহ আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম। এমন কোন সহিহ হাদিস নেই। আর আপনারা যদি সহিহ বুখারী পড়েন 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 63 নম্বর অধ্যায়ে উম্মে আদ-দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে, আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন। এরকম আরো অনেক সহিহ হাদিস আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা, নবীজির অন্যান্য স্ত্রীগণও দিয়েছেন, আর অন্যান্য মহিলা সাহাবীরা, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন। আর এর উল্লেখ আছে সহিহ মুসলিম, সহিহ বুখারীতে, এমন বিভিন্ন সহিহ হাদিসে। তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালাহ আদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা। উত্তরটা খুব পরিষ্কারভাবে দেয়া আছে। আমার লেকচার আগেও বলেছি, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে বুক অব আজান 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিস বলছে। এছাড়াও সহিহ বুখারীর 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে পুরুষ এবং মহিলা সালাহ আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায়। আশা করি উত্তরটা পেয়েছি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। জাকির নায়েক সাহেব সহ তাদের সকলেই যে সমস্ত দলিল দেয় ওইগুলোর খোলাসা আপনাদের সামনে তুলে ধরছি এবং ওইগুলোর জবাবও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দলিলটা বুঝার আগে একটা জিনিস বুঝবেন, তারা সকলেই কিন্তু গোড়া এক জায়গায়, সেটা হলো শাইখ আলবানী। শাইখ আলবানী যেহেতু নামাজের ক্ষেত্রে যে দলিলগুলো দিয়েছেন, এখানে ব্যক্তিও যদি কোনো ভিন্ন, কখনো শেখ মতিউর রহমান, কখনো ডক্টর খালেদ সাইফুল্লাহ, কখনো কামাল উদ্দিন জাফরি, কখনো ডক্টর কাজী ইব্রাহিম, কখনো মঞ্জুর এলাহি, যে যেইভাবেই বলুক তাদের গোড়া কিন্তু এক জায়গায়। দলিলের মূল ভিত্তি হলো ওই নাসিরউদ্দিন আলবানী, যিনি অগ্রহণযোগ্য, যাকে গ্রহণ করা যায় না, তিনি মুতাশাদ্দিদ। এই জন্য তার হাদিসের মান নির্ণয়ের ব্যাপারে সব হাদিস তার মান নির্ণয়ের ব্যাপারে গ্রহণ করা যাবে না, কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি এই সুনানের কিতাবগুলোকে 2 খণ্ড করেছেন, সহিহ আবু দাউদ, জয়ীফ আবু দাউদ, সহিহ তিরমিজি, দয়ীফ তিরমিজি। এক কথায় যার সূচনাই হয়েছে পুরো মুসলিম উম্মাহকে বিভাজন করার জন্য। ওই ব্যক্তি স্বাভাবিকভাবে এমন ফতোয়া দিবে যে ফতোয়ার মধ্যে বিভাজন আর বিভাজন থাকে। হাজার বছর ধরে যে 6টা অন্ততপক্ষে কিতাবকে আমরা সবাই এক কিতাব জানতাম, তিনি এসে 2 কিতাব পড়লেন, ভাগ করে দিলেন। তাহলে বোঝা যায় তাদের সূচনাই হলো ভাগ, বন্টন, পার্থক্য করে দেওয়া উম্মতের মধ্যে। এখন আসুন আমরা দেখব এখানের মধ্যে তাদের দলিলগুলোর অবস্থা কি। তাদের 1 নম্বর যে দলিলটা সবাই বলে সেটা হলো বিশ্বনবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বুখারী শরীফের বর্ণনা। এটা দিয়ে তারা দলিল দেওয়ার চেষ্টা করে। কিভাবে দলিল দিচ্ছে? যে বিশ্বনবী আদেশ করেছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এইভাবে নামাজ পড়ো। এখানে পুরুষের নামাজ কি হবে, মহিলার নামাজ কি হবে, এরকম কোনো বেশকম বর্ণনা করা হয় নাই, ভিন্নতা এখানে উল্লেখ করা হয় নাই। এই জন্য পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কোনো বেশকম নাই, কোনো ভিন্নতা। আমি তাদের কাছে প্রথমেই প্রশ্ন করব, এই হাদিসের কোথায় বলা আছে
যে পুরুষ এবং মহিলার নামাজ এক বরাবর না। এখানে বলা হচ্ছে তোমরা যেভাবে আমাকে দেখো এইভাবে নামাজ পড়ো। এখানে কি আদৌ বলা হয়েছে কোনো বেশ কম নাই, ভিন্নতা নাই বলা হয়েছে? বলেন না, আপনারা তো আলেম মানুষ বুঝেন। বলা হয়েছে সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনটা আমাকে নামাজ পড়তে দেখো। আসলে এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি? আমরা বলবো এই হাদিসটা হচ্ছে আম, ব্যাপক, সাধারণ অর্থে ব্যবহার হয়েছে। এরকম বহু জায়গার মধ্যে কোরআনের আয়াতের মধ্যে এরকম ব্যাপক আছে। যেমন হজের আয়াত, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা, এখানের মধ্যে মহিলা কেমনে করবে, পুরুষ কিভাবে করবে, এটাকে বলা হয়েছে। কিন্তু অন্য হাদিস দিয়ে আমরা এই কথা প্রমাণ দিই যে মহিলা এবং পুরুষের নামাজ বেশ কম আছে না নাই, হজ ভিন্নতা আছে না নাই। তো অনুরূপ ভাবে আকিমুস সালাহ, ওইখানের মধ্যে কোনো যদিও ভিন্নতা নাই, কিন্তু অন্য হাদিস দ্বারা বোঝা যায় ভিন্নতা আছে। এই সল্লু কামা রাআইতুমুনি হাদিসে যদিও ভিন্নতার কথা নাই, কিন্তু অন্য হাদিস যেটা হযরত ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ইয়াজিদ ইবনে হাবিব থেকে বর্ণিত, ওইগুলোর মধ্যে ভিন্নতার কথা আছে না নাই? তাহলে আমরা ওই হাদিস থেকে ভিন্নতা নিতে পারি। এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস দিয়ে আমরা করলাম। আসলে তারা কেন এই ভুলটা করেছে আমি বলি, সেটা হচ্ছে মূলত তারা এই হাদিসের প্রেক্ষাপট কি এটাই জানে না। এই হাদিস কোনদিন নারী পুরুষের নামাজে ভিন্নতা না হওয়ার ব্যাপারে দলিল হতে পারে না। কেন? আমরা জানি বুখারী শরীফের মধ্যে পরিষ্কার ভাষায় এটা উল্লেখ করা আছে যে এই কথা রাসূল তখন বলেছিলেন যখন হযরত মালিক ইবনে হুয়াইরিস, নামটা স্মরণ রাখবেন, কি নাম বললাম? হুয়াইরিসের নেতৃত্বে একদল নতুন মুসলমান বিশ্ব নবীর কাছে এসেছিলেন এবং দীর্ঘ 20 দিন পর্যন্ত, কয়দিন পর্যন্ত? 20 দিন পর্যন্ত বিভিন্ন হুকুম আহকাম শিখেছেন। হুকুম আহকাম শিখে যাওয়ার পর যখন তারা চলে যাচ্ছে, তখন বিশ্বনবী তাদেরকে পরিষ্কার বললেন যে হে আমার সাহাবীরা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই যে প্রতিনিধি দল মালিক ইবনে হুয়াইরিসের নেতৃত্বে এসেছে, এখানে একজনও ছিলেন না, বরং মালিক ইবনে হুয়াইরিসের নেতৃত্বে আসা সবাই ছিল পুরুষ। সবাই ছিল কি? তাহলে রাসূলের এই আদেশ যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই আদেশটা কি পুরুষদেরকে লক্ষ্য করেছিল না মহিলাদেরকে লক্ষ্য করেছিল? পুরুষদেরকে লক্ষ্য করেছিল। আর দ্বিতীয় নাম্বার, এই হাদিস যেহেতু পরিষ্কার না, যেখানের মধ্যে শুধু বলছে আমাকে যেভাবে দেখো নামাজ পড়ো, তাহলে এটা দিয়ে আপনাদের কথা অনুযায়ী যেরকম পার্থক্য নাই এই দলিল আপনারা দেন, আর আমরা বলি পার্থক্য আছে এই দলিল আমরা দিই। আর ওই দলিলের ভিত্তি হলো সাহাবীদের কথা, তাবিঈদের কথা, গ্রহণযোগ্য মুফাসসিরদের কথা এবং ফুকাহায়ে কেরামের কথা। তাহলে তাদের এক নাম্বার দলিল সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই দলিলটা কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? যৌক্তিক না অযৌক্তিক? প্রেক্ষাপটের সাথে মিলে না মিলে না? এক কথায় এই দলিলকে এখানে দেওয়া প্রকারান্তরে নিজেদের মূর্খতাকে প্রকাশ করার বরাবর। এই দলিল এখানে দেয়া যাবে না। দ্বিতীয় নাম্বার, তাদের দলিল যেটা দিয়ে থাকে সেটা হলো তারা বলেন মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস এসেছে, তাফআলুল মারআতু কামা ইয়াফআলুর রাজুল, যে মহিলারা ওইগুলাই করবে যেগুলা পুরুষেরা নামাজের মধ্যে করে। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাওলা দিলেও শেখ আলবানী এই পর্যন্ত কেউ এই দলিলটা মুসান্নাফ ইবনে শাইবা থেকে দেখাইতে পারে নাই, আগামী জিন্দেগিতেও পারবে না। এরকম কোন হাদিস মুসান্নাফ ইবনে শাইবায় নাই। তাহলে এই হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে? তাদের 3 নম্বর দলিল। 3 নম্বর দলিল হলো যেটা ডক্টর জাকির নায়েক খুব জোর করে ওনার পিস টিভিতে বলেছেন, অন্যান্যরাও বলে থাকেন। তারা বলে উম্মে দারদা নামক একজন সাহাবিয়া, তাদের দাবি, তিনি বলেছেন যে আন উম্মে দারদা আন্নাহা কানাত তাজলিসু ফি সালাতি জিলসাতার রাজুল, যে উম্মে দারদার ব্যাপারে বর্ণিত আছে যে সে নামাজ পড়তো এবং নামাজের মধ্যে বসতো পুরুষের মতো বসা। কার মতো বসতো? দুজনে বলেন না। এখান থেকে তারা দলিল দেয় যেহেতু উম্মে দারদা পুরুষের মতো বসতো, যেহেতু বসার মধ্যে কোনো পার্থক্য নাই, এই জন্য আমরা বলবো পুরো নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই।
এটা একেবারে একটা মন করা কথা। কি করা কথা? এক নাম্বার হলো যার সামান্য পরিমাণ বিবেক বুদ্ধি আছে সেও বুঝবে যে এই হাদিসটাকে যেখানে দেয়া হচ্ছে মহিলা পুরুষের নামাজে পার্থক্য নাই এই কথা বোঝানোর জন্য, বরং এই হাদিসটাই প্রমাণ বহন করে যে মহিলা পুরুষের নামাজে পার্থক্য আছে। তারা পুরুষের মতো বসে, তার মানে হচ্ছে এই যে মহিলাদের বসার সিস্টেম তো এটা না, মহিলাদের বসার সিস্টেম তো ভিন্ন, কিন্তু সে কেন পুরুষের মতো বসে? তাহলে পুরুষের মতো বসে মানে মহিলাদের বসার ধরন তো আলাদা। একজন মহিলা এরকম বসে এটা পুরুষের মতো, এই জন্য এটাকে আলাদাভাবে বয়ান করা হলো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে পুরুষের মতো বলাটা, যে পুরুষের নামাজ মহিলার নামাজ এক বরাবর নয়, পুরুষের বসা মহিলার বসা এক বরাবর নয়, বরং ভিন্ন। বরং কি ভিন্ন। দ্বিতীয় নাম্বার হলো এই যে উম্মে দারদাকে তারা সাহাবী হিসেবে দাবি করছে, উম্মে দারদা সাহাবী নয়। উম্মে দারদা একজন সাহাবী ছিলেন, ঠিক আছে, কিন্তু এই বর্ণনায় যিনি বর্ণনা করেন তিনি আদৌ এখানের মধ্যে তাবী নয়, সাহাবী নয়। কেন? কেননা এখানের মধ্যে বর্ণনাকারী যিনি মাকহুল, ওই মাকহুল যেই উম্মে দারদাকে পেয়েছেন তিনি হলেন হযরতে খুজাইমা, যার ইন্তেকাল হলো ৮০ হিজরিতে। আর ৮০ হিজরিটা ছিল তাবিঈদের যুগ। বিদায় এই হাদিসে উম্মে দারদা থেকে যেটা উদ্দেশ্য সেটা সাহাবী উম্মে দারদা নয়, তাবিঈ উম্মে দারদা, যার নাম হলো খুজাইমা। তাহলে একজন মাত্র তাবিঈর বর্ণনা দিয়ে আগে আমরা কতগুলো তাবিঈ সাহাবী রাসূলের কওল থেকে, সাহাবীদের কোল থেকে বয়ান করলাম। একজন তাবিঈর কোল দিয়ে এতগুলো তাবিঈর কথাকে মানসুখ করে দেওয়া যাবে, শেষ করে দেওয়া যাবে? বরং তাদের কথার বিপরীতে ওই কথাকে আদৌ শেষ করা যাবে না, বরং সেটাকে গ্রহণ করতে হবে। আর উম্মে দারদার এই একটা মাত্র ঘটনা এখানে পাওয়া যায়, যেটা একটা বেশ কম, এটা হঠাৎ ঘটে যাওয়া আচানক একটা ঘটনা। এই ঘটনা দিয়ে আদৌ দলিল দেওয়া যাবে না। সুতরাং আমি সকলকে লক্ষ্য করে বলবো, প্রিয় ভাইয়েরা, আজকে মিডিয়ার মধ্যে বসে কিভাবে বিশ্ব নবীর উপরে মিথ্যারোপ করছেন। আফসোস, সাহাবায়ে কেরামদের ফতোয়ার বিপরীতে কিভাবে পরিষ্কার শব্দে বলে দিচ্ছেন ডক্টর খালেদ সাইদুল্লাহ সাহেব এনটিভির মধ্যে বসে যে কোনো পার্থক্য নাই, যেগুলো আছে সেগুলো সব মন গড়া কথা। ডক্টর জাকির নায়েক সাহেব পিস টিভির মধ্যে বসে কোনো পার্থক্য নাই বলে দিচ্ছেন বুখারী শরীফের কথা, অথচ নিয়মতান্ত্রিক কোনদিন কোথাও বুখারী পড়েছেন কিনা আদৌ আমাদের নিশ্চিত জানা নাই। একমাত্র শুধুমাত্র আলবানীর কথা শুনে মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেবের মতো ব্যক্তিত্বরা টেলিভিশনের মধ্যে, মিডিয়ার মধ্যে এইভাবে মিথ্যারোপ করবেন আল্লাহর নবীর উপর, সাহাবীর উপর, তাবিঈর উপর, তাবে তাবিঈর উপর, সমস্ত ফুকায়ে কেরামের উপর, এবং দলিল নেই বলে পুরো উম্মতে মুসলিমাকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। আল্লাহ হেফাজত করুক। উম্মতকে এইভাবে সন্দেহ সংশয় সৃষ্টি করে দেওয়া, মা বোনদেরকে তাদের নামাজ থেকে অনুৎসাহিত করে দেওয়া, মা বোনদের এবং পুরুষদের নামাজে কোনো পার্থক্য নেই বলে এত বড় মিথ্যা কথা বলা, আল্লাহর কসম আল্লাহ সহ্য করবে না, নবী সহ্য করবে না, সাহাবী সহ্য করবে না, তাবিঈ সহ্য করবে না। এগুলো চরম থেকে চরম পর্যায়ে মিথ্যারোপ করা। এই জন্য আমি উদ্দার আহ্বান জানাবো যে দলিল ভিত্তিক কথা বলুন। টেলিভিশন চ্যানেলওয়ালা ভাইদেরকেও বলবো, আপনারা একমুখী ব্যক্তিবর্গদেরকে দিয়ে বক্তব্য না প্রচার করে বরং প্রয়োজন হলে তাদের সাথে আমাদেরকে মুখোমুখি বসান। তারা যেই সমস্ত কথায় বলে দলিল নেয়, আমরা প্রত্যেকটার দলিল দেখিয়ে দিব যে না, গ্রহণযোগ্য এই শত শত গ্রন্থের মধ্যে ওইগুলার দলিল রয়েছে। হাজার হাজার আলেম ওলামায়ে কেরামগণ হাজার বছর ধরে এইগুলার দলিল এখানে, আমাদের বাইরেও কিছু পার্থক্য আছে। এরপরে নামাজের পদ্ধতিগত দিক থেকেও অবশ্যই অবশ্যই পার্থক্য আছে, এবং সেটা আদৌ আমাদের উলামায়ে কেরামের ইজতিহাদি বিষয় নয়, মন গড়া বিষয় নয়, এবং নিজেরা নিজেরা এমনি এমনি বানিয়ে নিয়েছে এরকম নয়, বরং আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে পরিষ্কার ভাষায় আমরা বক্তব্য পেয়ে থাকি। সাহাবায়ে কেরাম থেকে এই ব্যাপারে পরিষ্কার ফতোয়া পাওয়া যায়, তাবেঈনদের থেকে এই ব্যাপারে পরিষ্কার ফতোয়া পাওয়া যায় যে নারী এবং পুরুষ উভয়জন
আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হওয়া হিসেবে যদিও কোনো বেশকম নাই, কিন্তু আদায়গত ভিন্নতা আছে। আমি আপনাদের সামনে প্রথমে সংক্ষেপে পার্থক্য যে আছে এটার উপর কয়েকটা দলিল দিব, তারপরে বিস্তারিত ভাবে কোন কোন জায়গায় মহিলা এবং পুরুষের নামাজ ভিন্ন ওই জিনিসটাকে দলিল এবং প্রমাণের আকারে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আসি, নারী এবং পুরুষের নামাজের মধ্যে যে পার্থক্য আছে এই ব্যাপারে বিশ্বনবীর হাদিস পাওয়া যায়, এবং একটা হাদিস নয় বরং 3টা হাদিস পাওয়া যায়, যেটা থেকে পরিষ্কার বোঝা যায় নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। 1 নম্বর দলিল, সিহাহ সিত্তার মধ্যে অন্যতম কিতাব আবু দাউদ শরীফের প্রণেতা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর একটা কিতাব আছে যেটার নাম হলো আল মারাসিল লিল ইমাম আবি দাউদ রাহিমাহুল্লাহ। তিনি তার ওই গ্রন্থে 55 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 80 তিনি পরিষ্কার ভাষায় ইয়াজিদ ইবনে আবি হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি ঘটনা বর্ণনা করেছেন। সেই বর্ণনা তিনি এখানে আনেন। তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাআতাইনি তুসাল্লিয়ান, যে বিশ্বনবী অতিক্রম করে যাচ্ছিলেন দুইজন মহিলার পাশ দিয়ে যারা নামাজ পড়ছিল। ফাকালা ইযা সাজাদতুমা ফাদুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ, বিশ্বনবী তাদেরকে লক্ষ্য করে পরিষ্কার ভাষায় বললেন যে যখন তোমরা সাজদা করবে হে মহিলারা, ফাদুম্মা বা'দাল লাহমি, তখন তোমরা মিলাবে তোমাদের কিছু গোশতকে। এখানে লাহাম অর্থ গোশত হলেও উদ্দেশ্য হচ্ছে শরীর, অর্থাৎ তোমরা তোমাদের শরীরকে মিলিয়ে রাখবে, মিশিয়ে রাখবে ইলাল আরদি, কিসের সাথে? জমিনের সাথে। এরপরে আল্লাহর হাবিব পরিষ্কার করছেন ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুলি, হে মায়ের জাতি, হে মহিলারা, নিশ্চয়ই মহিলারা লাইসাত নয়, ফি যালিকা নামাজের ক্ষেত্রে কাররাজুলি পুরুষদের মতো। তাহলে বিশ্বনবীর এই হাদিসের প্রথম অংশ বোঝা যায় মহিলারা যখন সাজদা করবে তখন শরীরের প্রত্যেকটা অঙ্গকে জমিনের সাথে মিলিয়ে রাখবে, পুরুষদের মতো তারা উঁচু হয়ে সাজদা করবে না। আবার আল্লাহর হাবিব পরিষ্কার বলছেন ফাইন্নাল মারআ লাইসাত ফি যালিকা কাররাজুল, নিশ্চয়ই মহিলাগণ নামাজের ক্ষেত্রে পুরুষের মতো নয়। এই হাদিসটির মান আমলযোগ্য এবং দলিলযোগ্য, যেটা মুহাদ্দিস ইবনে ইসমাইল আমির ইয়ামানি তার অনবদ্য গ্রন্থ সুবুলুস সালাম গ্রন্থের 1 নম্বর খণ্ডের 351 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলেছেন যে এই যে হাদিসটা, এই হাদিসটাকে তিনি মহিলা এবং পুরুষের নামাজে পার্থক্য বর্ণনা করার জন্য এনে এই হাদিসটা তিনি পেশ করেছেন। দ্বিতীয় নাম্বার হলো আহলে হাদিস ভাইগণ যাদেরকে ইমাম মানেন তন্মধ্যে একজন হলো ইমাম নবাব সিদ্দিক হাসান খান। তিনি বলেছেন এই হাদিসটা সকল ইমামের মূলনীতি অনুযায়ী গ্রহণযোগ্য। আউনুল বারী গ্রন্থের 1 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে না যাবে না? হাদিসটা আমলযোগ্য না আমলযোগ্য নয়? দ্বিতীয় নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, অত্যন্ত গ্রহণযোগ্য সাহাবী, তিনি একটি হাদিস নকল করেন। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا جلست المرأة في الصلاة وضعت فخذها على فخذها الأخرى وإذا سجدت ألصقت بطنها في فخذيها كأستر ما يكون لها। তিনি পরিষ্কার ভাষায় বলেন যে বিশ্ব নবী বলেছেন ইদা সাজাদাতিল মারআতু ফিস সালাহ, যখন মহিলাগণ নামাজের মধ্যে সাজদা করবে তখন তারা
একটা উরুকে আরেকটা উরুর উপর রাখবে। যখন বসবে তখন একটা উরুকে আরেকটা উরুর উপর রেখে তারপরে বসবে। ওয়াইদা সাজাদাত, আর যখন তারা সাজদা করবে তখন তারা তাদের পেটকে রানের সাথে মিলিয়ে রাখবে। হিকমত কি? কাআস্তুরি মা ইয়াকুনু লাহা। তিনি এখানে একটা বিষয় পরিষ্কার করছেন যে মা এবং বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের সতর, তাদের পর্দা, এবং তাদের ওই পর্দার সাথে যে জিনিসগুলো বেশি সংযত সেই জিনিসগুলোর প্রতি লক্ষ্য করা। তাহলে মহিলারা যদি খুব বেশি জড়সড় হয়ে বসে সেটা তাদের পর্দার জন্য বেশি উপযোগী। এই জন্য তিনি বলেছেন যখন সাজদা করবে তখন যেন পেটের সাথে উরুকে মিলিয়ে রাখে। এর ফলাফল কি হবে? ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলাইহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাদের দিকে তাকান, ওয়া ইয়াকুলু, এবং পরিষ্কার ভাষায় বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতাগণ, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি, তোমরা সাক্ষ্য থাকো, সাক্ষী থাকো, ইন্নী, নিশ্চয়ই আমি আল্লাহ, কদ গফারতু লাহা, এই মা বোন মহিলাদেরকে আমি পরিপূর্ণ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মহিলা এবং পুরুষের নামাজের পদ্ধতি একরকম না ভিন্ন? হাদিসটি এসেছে সুনানুল কুবরা লিল বাইহাকি গ্রন্থের 2 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায়, হাদিস নাম্বার 3199, মাকতাবায়ে শামেলা ভাষণের মধ্যে পরিষ্কার আছে। তাহলে কয়টা হাদিস গেল? 2টা হাদিস। 3 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের এক সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত লম্বা একটি হাদিস বয়ান করছেন, যে হাদিসের শেষাংশে গিয়ে তিনি বলেন যে বিশ্বনবী আমি ওয়াইলকে লক্ষ্য করে বলল, ইয়া ওয়াইল ইবনে হুজর, ইযা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিদাআ উযনাইক, যে হে ওয়াইল ইবনে হুজর, যখন তুমি নামাজ পড়বে তখন তুমি তোমার হাতকে কান বরাবর উঠাবে। কি বরাবর উঠাবে? কান বরাবর। ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিদাআ থাদিয়াইহা, আর মহিলারা তাদের হাতকে উঠাবে তাদের বুক বরাবর। তাহলে এখানে রাসূলের হাদিস থেকে পার্থক্য বোঝা গেল না গেল না? গেল কি না? এই হাদিসটা মুআজামুল কবির লিত-তাবরানী গ্রন্থের 22 নম্বর খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় আছে, হাদিস নাম্বার 28। বুঝে থাকলে বলুন দেখি, এই হাদিস থেকেও নারী পুরুষের নামাজ পার্থক্য বোঝা যায় না যায় না? তাহলে আমরা রাসূলের তিনটি হাদিস থেকে পরিষ্কার বুঝলাম মহিলা এবং পুরুষের নামাজ এক বরাবর না ভিন্ন? পদ্ধতিগত ভিন্ন আছে না নাই? 1 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত ইয়াজিদ ইবনে আবি হাবিব, 2 নম্বর হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর, 3 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত ওয়াইল ইবনে হুজর। তাহলে তিনজন সাহাবী। যদি কোনো আমরা এই কথা বলি মহিলা পুরুষের নামাজে পার্থক্য নাই, এই 3জন সাহাবীকে মিথ্যারোপ করা হবে না হবে না? তাহলে যারা বলে যে মহিলা পুরুষের নামাজে পার্থক্য নাই, তারা প্রকারান্তরে এই সাহাবায়ে কেরামকে মিথ্যারোপ করলো। সাহাবায়ে কেরাম যেহেতু নিজের মন থেকে কথা বলেননি, বিশ্বনবী থেকে কথা বলেছেন, তাহলে প্রকারান্তরে তারা বিশ্বনবীকে মিথ্যারোপ করলো। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك